বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কথা বলছি লজিক গেট নিয়ে। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সাথে। আশা করি সবাই দেখবেন। লজিক গেট অনেকটা জিনিস যেটা শুধু বাইনারিতে কাজ করে। বাইনারি ডিজিট বলতে 0 এবং 1 হলো বাইনারি ডিজিট। বিট মানে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটের আইটি, এই হলো বিট। এই বিট দিয়ে কাজ করে, যেমন কম্পিউটার কাজ করে শুধু বাইনারি ডিজিটে 0 এবং 1-এ, সেরকম লজিক গেটও কাজ করে শুধু 0 এবং 1। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, এই লজিক গেট নিয়েই। লজিক গেটের টুকিটাকি যা আছে আমি সব কথা বলবো। লজিক গেট কত প্রকার, কি লজিক গেট, বিভিন্ন প্রকার গেটের উদাহরণ সহ, ট্রুথ টেবিল সহ ব্যাখ্যা, এবং বেসিক গেট, মৌলিক লজিক গেট কয়টা, কি কি, সেগুলো আমি কথা বলতেছি, কথা বলবো একে একে। লজিক গেট এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং মাত্র একটি আউটপুট প্রদান করে। আমি লজিক গেটের ধারণা দেবো, এর প্রকার ভেদ নিয়ে কথা বলবো এবং মৌলিক লজিক গেটের ধারণা দেওয়ার চেষ্টা করবো। লজিক গেট একটি ইংরেজি শব্দ। লজিক শব্দের অর্থ যুক্তি। এটি যুক্তিসঙ্গত বিষয় নিয়ে কাজ করে। আমরা জানি কম্পিউটার 0 এবং 1 এই সংখ্যা দুটো বুঝতে পারে। লজিকের ঠিক একই রকম, 0 এবং 1 বুঝতে পারে। লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা, ডিমোগ্রাফি থিওরি ইত্যাদি কাজ করে, সেটা ধারণা পাবো এখান থেকে। লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট মূলত 3 প্রকার। একটা হলো বেসিক লজিক গেট, মানে মৌলিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট, একটা অন্য আদার্স লজিক গেট। বেসিক লজিক গেট যেটা, মৌলিক লজিক গেট যেটা, মৌলিক লজিক গেটটা হলো আবার 3 প্রকার: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই 3টাই হলো বেসিক লজিক গেট। মানে মৌলিক লজিক গেট হলো এই 3টা: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই 3টাই হলো মৌলিক লজিক গেট। আর ইউনিভার্সাল লজিক গেট হলো আবার যে ন্যান্ড গেট, নট গেট। এই ন্যান্ড গেট, নট গেট দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট তৈরি করা যায়। সেই জন্য এগুলাকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। মানে নর গেট দিয়ে এবং ন্যান্ড গেট দিয়ে বেসিক লজিক গেট যেগুলি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এগুলি ইন্ডিভিজুয়ালি তৈরি করা যায়। সেগুলো এগুলোকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। আদার্স লজিক গেট যেগুলো আছে, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে আমরা বলি এক্স অর গেট। এক্স অর গেট মানে হলো এক্সক্লুসিভ অর গেট। এক্স নর গেট মানে হলো এক্সক্লুসিভ নর গেট। এখন আমি প্রথমে দেখি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সিম্বল এখানে আমি দেখালাম, এই যে মাঝখানে এটা সিম্বল অ্যান্ড গেটের। এটা 2টা ইনপুট আমি দেখিয়েছি। 2 বা ততোধিক ইনপুট হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, এরকম হতে পারে অ্যান্ড গেটের। কিন্তু আউটপুট হবে মাত্র একটা। অ্যান্ড মানে যেমন রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম বাদে কেউ কাজ করতে পারবে না। মানে 2জন মিলে যখন হবে, তখন সম্মিলিত হবে, তখন কাজ হবে। 2জন ছাড়া কাজ হবে না। এটা খুব হিংসাটা লোকের মতো। যেমন রহিম ছাড়া করিম কাজ করবে না, করিম ছাড়া রহিম কাজ করবে না। যখন 2জন একত্র হবে তখনই কাজ হবে। তার মানে এই অ্যান্ড গেটও ঠিক একই রকম ওই হিংসাটা লোকের মতোই আমরা বলতে পারি। যে অ্যান্ড গেটে যখন দেখা যাবে যে এ এবং বি দুইটাই যখন হাই হবে, আউটপুট তখন হাই হবে। দুইটার একটা যে কোনো একটা অ্যাবসেন্ট থাকলে, মানে যে কোনো একটা যখন 0 থাকবে, তখন আউটপুট লো হয়ে যাবে। 3টা ইনপুট হইলো দেখা যাবে যে 2টা ইনপুট লো আছে, একটা ইনপুট হাই আছে, অথবা 2টা ইনপুট, একটা ইনপুট লো আছে, 2টা ইনপুট হাই আছে, তারপরে কিন্তু আউটপুট লো হয়ে যাবে। মানে যে কোনো একটা ইনপুট লো হইলে আউটপুট হাই হয়ে যাবে। যে কোনো একজন কাজ না করলে আর কেউ কাজ করবে না, এরকম আর কি। এটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমরা বললাম যে অ্যান্ড গেট গুণ টাইপের, যেমন 2 গুণ 0 সমান 0, 3 গুণ 0 সমান 0, এরকম টাইপের হয়ে থাকে আউটপুট। আমরা ট্রুথ টেবিলটা দেখি। প্রথমে এ যখন 0, বি যখন 0, আউটপুট তখন 0। এ যখন 0, বি 1, তখন আউটপুট 0। এ 1, বি 0, আউটপুট 0। যদি বললাম যে কোনো একজন কাজ করলে হবে না, এখানে বি কাজ করলো, এ কাজ করলো, এ 0 0, বি হাই ছিল, এ 0 ছিল, তখন আউটপুট 0। আবার এখানে এ 0 হইলো, এ 1 হইলো, এ হাই হইলো, বি লো হইলো, আবার আউটপুট 0 হইলো। লাস্টে যখন দেখি যে এ 1, বি 1, তখনই শুধু আউটপুট 1 হবে। তার মানে 2টা আউটপুট যখনই হাই হয়ে যাবে, মানে 2টা ইনপুট যদি থাকে, তখন 2টা ইনপুটই যখন হাই হয়ে যাবে, তখনই কেবলমাত্র আউটপুট হাই হবে, অন্যথায় সবসময় আউটপুট 0 হবে। এটা খেয়াল রাখতে হবে।
যে সবগুলি ইনপুট যখন হাই হবে তখনই অ্যান্ড গেটের বেলায় সবগুলি ইনপুটই যখন হাই হবে তখন শুধু আউটপুট হাই হবে, অন্যথায় এটা লো হবে। আর এটা বুলিয়ান ইকুয়েশন লেখার নিয়ম হলো এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এন্ড বি, উচ্চারণটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এ এন্ড বি। এখানে পড়ার নিয়ম বলে দিচ্ছি, ওয়াই সমান এ এন্ড বি এভাবে পড়তে হয়, ওয়াই সমান এ ডট বি এভাবে নয়, এভাবে কিন্তু হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি এরকম হবে না, ও পড়তে হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ এন্ড বি এরকম ভাবে পড়তে হয়। আমি বললাম এখানে। এখন আমি দেখবো অর গেট। অর গেটের বেলায় আবার অর মানে অথবা, অথবা মানে যে কোনো একজন কাজ করলেই গ্রুপের পক্ষ থেকে কাজ হয়ে যাবে, যেমন জানা হয়ে যাবে, তো মানে এলাকাবাসীর পক্ষ থেকে একজন করলেই কাজ হয়ে যায়। তো এখানেও তাই, যতগুলি ইনপুট থাকবে সেখানে একটা ইনপুট যদি হাই থাকে তাহলে আউটপুট হাই হয়ে যাবে, মানে একটা ইনপুট হাই হলে তিনটা ইনপুট যদি থাকে সেখানে একটা ইনপুট হাই হলে বাকি দুইটা জিরো হলেও আউটপুট হাই হয়ে যাবে, যেখানে একটা ইনপুট হাই হলে এখানে আউটপুট হাই হয়ে যাবে, এটাই হলো কথা, অন্যথায় জিরো হবে। এটা হলো অর গেট, অর যে কোনো একটা ইনপুট হাই হলেও হবে, অথবা সবগুলো ইনপুট হাই হলেও হবে, অথবা দুইটা ইনপুট হাই হলেও হবে, এরকম। আমি একটু ছবি দেখি, যেমন এখানে প্রথমে দেখলাম অর গেটের এ জিরো বি জিরো, এখানে আউটপুট জিরো, এ জিরো বি ওয়ান, এখানে আউটপুট ওয়ান, এ ওয়ান বি জিরো, এখানে আউটপুট ওয়ান, এ ওয়ান বি ওয়ান, এখানে আউটপুট ওয়ান। মানে এখানে একটা ইনপুট হাই হলেও অথবা সবগুলো ইনপুট হাই হলেও আউটপুট হাই হবে, এটা হলো নিয়ম। এটা বুলিয়ান ইকুয়েশন লেখার নিয়ম হলো ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি, এভাবে করতে হয়, কিন্তু এভাবে নয় যে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম নয়, এভাবে করলে হবে না, এটা করতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি। এখানে পড়ার সময় বুলিয়ান ইকুয়েশন পড়ার সময় এটাকে এভাবে করতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি এভাবে করতে হবে। এখানে নট গেট, এখানে নট গেট আর নট মানে না, মানে ইনপুট, এখানে ইনপুটই থাকবে একটা, আউটপুট হবে একটা, এখানে ইনপুট যা দিব আমরা আউটপুট হবে তার বিপরীত, মানে না, নেগেটিভ। মানে এখানে যদি ইনপুট জিরো দেই আউটপুট হবে ওয়ান, ইনপুট যদি ওয়ান দেয় আউটপুট হবে জিরো, এরকম ইনপুটের বিপরীত হলো আউটপুট নট গেটে, নট মানে না, বিপরীত। এরপর হলো এক্সক্লুসিভ অর গেট, যেটাকে আমরা সংক্ষেপে এক্স অর গেট বলি, এক্স অর গেটও বলা যায় বা এক্সক্লুসিভ অর গেটও বলা যায়। এক্সক্লুসিভ অর গেটের এখানেও দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, এই যে সিম্বল দেখালাম, এটা সিম্বল, এটা দুইটা, কিন্তু আউটপুট হবে একটা, দুইটা ইনপুট হলে আউটপুট একটা হবে, দুইটা ইনপুট হলে আউটপুট একটা হবে, তিনটা ইনপুট হলে আউটপুট একটাই হবে। এটার বেলার নিয়ম হলো যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে। এটা বেলায় আমি একটু উত্তর দেখি, এখানে আমরা দেখি যে এ যখন জিরো, বি যখন জিরো, আউটপুট জিরো, এ জিরো বি ওয়ান, একটা ইনপুট হাই, এখানে আউটপুট হাই, এ ওয়ান বি জিরো, এখানে একটা ইনপুট হাই, আউটপুট হাই, লাস্টেরটা এ ওয়ান বি ওয়ান, দুইটাই হাই কিন্তু আউটপুট জিরো। তার মানে বললাম এখানে এটা সূত্রটা হলো, নিয়মটা হলো যে এক্সক্লুসিভ অর গেটের বেলায় বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে, এটা মনে রাখতে হবে, বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে। এক্সক্লুসিভ অর গেটের বেলায় আমি আরো বলি, এক্সক্লুসিভ অর গেটের বেলায় বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে, অন্যথায় জিরো হবে, এটা মনে রাখলে হবে। এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ নর গেটটা হলো এক্সক্লুসিভ অর গেটের বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এখানে শুধু একটা নট গেট, এক্সক্লুসিভ অর গেটের সাথে একটা নট গেট, এই যে নট বাবুল লাগাই দেওয়া হয়েছে, বাবুল মানে এখানে নট গেট বোঝাবে, কোনো গেটের পরে যে এরকম বাবুল থাকে তাহলে বোঝাবে এটা নট গেট, এটা নট গেট। এক্সক্লুসিভ অর গেটের সাথে নট গেট, তার মানে এক্সক্লুসিভ নর হয়ে গেল, এক্সক্লুসিভ অর যোগ নট, তাহলে এক্সক্লুসিভ নর হয়ে গেল। নর হইলে তখন হবে কি, এক্সক্লুসিভ অরে যা ছিল টুথটেবিল তার বিপরীত হবে। এখানে বলছিলাম যে বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে, আর এক্সক্লুসিভ নর গেটে হবে বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট লো হবে, অন্যগুলো হাই হবে, ওটার বিপরীত, এক্সক্লুসিভ অরের বিপরীত। আমরা টুথটেবিল দেখি, এই যে আমরা দেখতেছি এখানে যে বেজোড় সংখ্যক ইনপুট হাই, মানে এখানে এ জিরো বি ওয়ান, একটা এটা হাই, আউটপুট লো, এখানেও একটা হাই, তৃতীয় নাম্বারেও একটা হাই, আউটপুট লো, অন্য দুইটা টার্ম হলো জিরো। ওই এক্সক্লুসিভ অর গেটের বিপরীত। এক্সক্লুসিভ নর গেটে হলো বেজোড় সংখ্যক ইনপুট হাই হইলে আউটপুট লো হবে, অন্যথায়
1 বা হাই তাহলে হাই হবে। হাই বলতে বোঝাচ্ছি 1 আর লো বলতে বোঝাচ্ছি 0। এটা খেয়াল রাখতে হবে, এখানে দুইটাই টার্ম, একটা 0 একটা 1, একটা হাই অথবা লো, যে কোনোটা বোঝানো যায়। এখানে বাইনারিতে দুইটাই শব্দ, একটা হাই একটা লো, মানে অথবা 0 অথবা 1। 1 হলো হাই, 0 হলো লো। এই হলো আমার গেট। আমি প্রত্যেকটি গেট মোটামুটি বললাম, আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি অ্যান্ড গেটের সিম্বল, অর গেটের সিম্বল, নাইন গেটের সিম্বল, নর গেটের সিম্বল, নট গেটের সিম্বল, এক্সক্লুসিভ অর গেটের এক্সক্লুসিভ নর গেটের সিম্বল আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন যেন আরেকজনের দেখার সুযোগ পায়। আমি আপাতত আজকে এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।